জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। ভক্তবৃন্দ, মিস্টার দাস ইউটিউব চ্যানেল দ্বারা আয়োজিত শ্রী জগন্নাথ কথা কার্যক্রমে আপনাদের সকলকে স্বাগতম। জগন্নাথ দেবের রথযাত্রা আর বেশি দিন দেরি নেই। শ্রী জগন্নাথ দেবের রীতিনীতি, আচার অনুষ্ঠান, জানি যাত্রা, পর্বাণী যত কিছু রয়েছে সমস্ত খুঁটিনাটি জিনিস আমরা আজ থেকে জানার চেষ্টা করব। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অধ্যায়ে আমরা তা জানার চেষ্টা করব। তো ভক্তবৃন্দ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ থেকে আমরা জগন্নাথ দেবের যে সেবক রয়েছে 119 প্রকার সেবক, তাদের বিষয়ে আজ থেকে আমরা জানার চেষ্টা করব। জগন্নাথ দেবের আদ্য ও প্রথম সেবক হচ্ছেন শ্রী রাজা গজপতি মহারাজ। মানে এই গজপতি মহারাজ পদে যিনি থাকবেন তিনি ভগবান জগন্নাথ দেবের প্রথম সেবক। মহারাজ গজপতি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সেবা। মহারাজ যে সেবা করেন তাকে রাজনীতি সেবা বলে আখ্যায়িত করা হয়। ওনাকে চলন্তি বিষ্ণু বা জগন্নাথের প্রতিনিধি হিসাবেও দেখা হয়। মহারাজের সব থেকে বড় সেবাটা হচ্ছে ছেঁড়া পহরা সেবা। ছেঁড়া পহরা কথার মানে হচ্ছে কোনো দ্রব্য ছিটানো, অর্থাৎ সেবকরা চন্দন কর্পূর মিশ্রিত সুগন্ধি জল, শ্বেত পুষ্প অর্থাৎ সাদা ফুল ছিটাবেন যেইখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর রাজা সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে সেই স্থানটি পরিষ্কার করে দেবেন। এটি হচ্ছে ছেঁড়া পহরা সেবা। মহারাজ জগন্নাথ দেবের চন্দনযাত্রার প্রথম দিন এবং অন্তিম দিনে, স্নানযাত্রার দিন, রথযাত্রার দিন, পুনর্যাত্রার দিন এবং দোল পূর্ণিমার দিন দোলবেদিতে এই সেবা করে থাকেন। তিনি যদি এই সেবাতে কোনো কারণবশত অনুপস্থিত থাকেন, মদিরথ সেবক তার প্রতিনিধি হিসাবে এই সেবা করতে পারেন। শ্রী জগন্নাথ দেবের নবকলেবরের সময় রাজা পান, সুপারি এবং নারকেল দিয়ে শ্রী জগন্নাথ দেবকে পূজা করে মা বিমলার কাছে যান। দৈতা এবং পতিগণকে তিনি আহ্বান করেন এবং তাদের আদেশ দেন শ্রী জগন্নাথ দেবের নবকলেবর উৎসব উদযাপনের জন্য। তাছাড়াও তিনি জগন্নাথ দেবের পুনর্যাত্রার সময় বা উল্টো রথের দিন রাজার বাড়ির সামনে লক্ষ্মী দেবী এবং জগন্নাথের ভেট হয়। এই অনুষ্ঠানে মহারাজ গজপতি জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবীর মধ্যস্থতা করেন। একটি সুন্দর অনুষ্ঠান সেইখানে সংঘটিত হয়। রাজা সেখানে মহাজন সেবকদের সেবা পালন করেন। রাজা শ্রীহস্তে শ্রী লক্ষ্মী দেবীকে ধারণ করেন আর অপর দিকে রথে শ্রী জগন্নাথ দেবের থাকেন। একদিকে পদ্মনয়ন শ্রী লক্ষ্মী দেবী আর একদিকে চকানয়ন শ্রী জগন্নাথ দেবের। এই চারি চক্ষু যখন মিলন হয় তখন লক্ষ্মী দেবীর রাগ কিছুটা কমে আসে। সেই সময় এই রাজার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রুক্মিণী দেবীর বিবাহের পরের দিন অর্থাৎ চম্পক দ্বাদশীতে এই নবদম্পতিকে তার গৃহে নিমন্ত্রণ করেন। সেখানে একটি বিশেষ গুপ্ত পুজো হয় এবং যাকে রাজনীতি বলে জানা যায়। রাজা যখন শ্রী জগন্নাথ দেবের দর্শনে যান তখন তার পালকি সিংহদ্বার অবধি যায়। করোনা এবং পরিচা সহ অন্যান্য সেবক এই শোভাযাত্রা পরিচালনা করেন। কিন্তু যখন রানী শ্রী জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে যান সেই সময় মন্দির থেকে সমস্ত তীর্থযাত্রী এবং অন্যান্য সদস্যদের সরিয়ে নিয়ে মন্দিরটি ফাঁকা করে দেওয়া হয়। রানীর পালকি মন্দিরের কুর্ম প্রাচীরের ভিতরে থাকা যে বটবৃক্ষ রয়েছে, যাকে আমরা অক্ষয় বট বলে জানি, সে বটবৃক্ষের তলা অবধি রানীর পালকি যাবে। তার সাথে শুধু মদিরথ সেবক এবং রানীর সহচরীরা থাকেন। এই অনুষ্ঠানকে ঘেনেনা বিজে বলা হয়। 41 বছর পর 2007 সালে এই অনুষ্ঠানটি শেষবারের মতন অনুষ্ঠিত হয়েছিল। তাই এই গজপতি সেবা অত্যন্ত বিনম্র সেবা এবং এটি বংশানুক্রমিক। তিনি শ্রী জগন্নাথ মন্দির পরিচালন মণ্ডলের সর্বকালীন বংশানুক্রমী এবং স্থায়ী সভাপতি। ভক্তবন্ধু, আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের প্রথম সেবক রাজা গজপতি সেবা সম্বন্ধে অতি সংক্ষিপ্ত বিবরণ দিলাম। ভবিষ্যতে এই সেবার বিবরণ আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তাই ভগবান জগন্নাথ দেবের বিষয়ে আরও আলোচনা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।